1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেয়া হয় প্রধানত যে গ্রন্থের জন্যে তার নাম গীতাঞ্জলি। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার হিসাবে সর্বোৎকৃষ্ট বলে বিশ্বের কাছে প্রমাণিত। কবিগুরু 2000-এরও অধিক গান রচনা করেন এবং সুরারোপের কাজও তিনি করেছেন। কিন্তু দুঃখের বিষয়, কবিগুরুকে বহু ঈশ্বরবাদী, পৌত্তলিক, মূর্তি পূজারী বলে অনেকে ভুল করেন। মূলত রবীন্দ্রনাথ ছিলেন নিরাকার, একেশ্বরবাদী ব্রাহ্ম ধর্মাবলম্বী। এই ব্রাহ্ম শব্দটিকে কেউ কেউ ব্রাহ্মণ বলে ভুল বুঝে থাকেন। ব্রাহ্মণ হল সনাতন বা হিন্দু সমাজের একটি বর্ণ বা গোত্র পরিচয়। কিন্তু যারা নিরাকার, একেশ্বরবাদী, এক ব্রহ্মার অনুসারী, তাদেরকে বলা হয় ব্রাহ্ম ধর্মাবলম্বী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনো মূর্তি পূজারী তো ছিলেনই না, বরং মূর্তি পূজার বিরুদ্ধে ছিল তার বৈপ্লবিক অবস্থান। ব্রাহ্ম ধর্ম রাজা রামমোহন রায় দ্বারা প্রবর্তিত, যিনি 19 শতাব্দীর একজন সমাজ সংস্কারক হিসাবে ইতিহাসে খ্যাত। রাজা রামমোহন ও কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের পত্রিকাও সম্পাদনা করেছেন। সাধারণত ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন সংস্কারমুক্ত, প্রগতিশীল, শিক্ষিত, যুক্তিবাদী। যে গীতাঞ্জলির উপর রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই গ্রন্থের অনুবাদের কাজও তিনি করেছেন। এই গীতাঞ্জলির প্রথম গীতি কবিতাতেই তিনি এক স্রষ্টার কাছে নিজেকে নিবেদন করে কি গভীরভাবে প্রার্থনা করেছেন নিরহংকারী, বিনয়ী, আত্মসমর্পণকারী হয়ে এক স্রষ্টার ইচ্ছাকে পূরণ করার জন্যে। বস্তুত কবিগুরু ব্যক্তি জীবনেও সেই রকমই বিনয়ী, এক স্রষ্টার কাছে আত্মসমর্পণকারী মানব প্রেমিক ছিলেন। আমি গীতাঞ্জলির এই প্রথম গীতি কবিতাটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমি মামুন মোহাম্মদ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।